वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अनर्पितचरिं चिरात् करुणावतीर्ण करो समर्पयेतु मुनुन्नत उच्चरसं सभक्ति श्रियं हरिपुरट सुंदर ज्योति कदम्ब संदीपित सदा हृदय स्कंदरे नंदन आनंद लीलामय विग्रहाय हेमापदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो 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 ब्रह्मण्य देवाय गौरब्रह्मण्यताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय गुरु सनातन भक्त रघुनाथ श्री गोपाल भक्त दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু হরে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, তোমরা সবে মিলে পদধূলি মস্তকে আমার ভগবান তুমি রান্ধস্ব জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्मानंदनिताय गौर हरि बोल, श्री ब्रह्मानंदनिताय गौर हरि बोल। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयति। तस्मात् गुरु प्रपद्यते। गतकाल हमारे जिज्ञासाটা ছিল শ্রেয় উত্তম উত্তমম শ্রেয় উত্তমম। এখানে আরেকটা কথা আছে যে এখানে যদি একটু মানে
হালকা করে করা যায়, হ্যাঁ, পাতলা করে বিচার করা যায়, তাহলে এখানে নবযোগেন্দ্র ভাষাটা হলো জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। তাই উপনিষদ শ্রেয় এবং প্রেয়। তাই নচিকেতা উপাখ্যানে বলেছেন যে প্রেয়। যমরাজ যখন নচিকেতাকে বর দিতে চাইলেন, নচিকেতাকে বললেন তুমি স্বর্ণ খনি নাও, হ্যাঁ, ব্রাহ্মণ কন্যা নাও, কি নেবে, সব না। তখন নচিকেতা যমরাজকে বলেছিলেন এসব তো প্রিয় বস্তু, আপনি আমাকে যে বরদান দিতে চাইছেন এগুলো তো প্রিয় বস্তু, সব তোমারই থাক, আমি ওইসব বরদান নেব না, এর নাম প্রিয়। আর শ্রেয় কাকে বলে? যার আত্মকল্যাণ, আমার যাতে কল্যাণ হবে সেটাই হলো শ্রেয়। আর আমার দেহ মন ইন্দ্রিয়ের কল্যাণ হবে যাতে, তার নামটা হলো প্রিয়। দেহ এবং ইন্দ্রিয় মনের কল্যাণ হলো তাতে আপনার, হ্যাঁ, তাতে তো আপনার কোনো লাভ নেই। তাই আত্মকল্যাণ তার নাম হচ্ছে শ্রেয়। তাই নবযোগেন্দ্র কিন্তু শুধু শ্রেয় বলেননি, বলেছেন শ্রেয় উত্তমম, শ্রেয়র সঙ্গে উত্তমম, উত্তমমকে যোগ করেছে, উত্তম শ্রেয়। শুধু শ্রেয় বলেননি তো, শুধু শ্রেয় বললে আত্মকল্যাণকে বোঝা যেত। উত্তম আত্মা কল্যাণকে, মানে উত্তম আত্মা যে কল্যাণ, আত্মকল্যাণের জন্য যা যা আছে তার মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটাই হবে উত্তম আত্মকল্যাণ। তাহলে উত্তম শ্রেয় না আত্মকল্যাণের পর্যায়ে আছে এবং আত্মার কল্যাণ হচ্ছে। কল্যাণ তো সবসময় হতে পারে, যেমন দরিদ্র ব্যক্তি তার 4 পয়সা পেলে সুখী হতো, সেখানে 1 টাকা পেয়েছে আরো বেশি সুখী হলো, সেখানে আরো 20 টাকা পেল আরো বেশি সুখী হলো, তার সঙ্গে সম্পত্তি পেল আরো সুখী হয়ে গেল। যত দেবেন ততই সুখটা বাড়বে, আনন্দটা বেশি হবে। তেমনি আত্মা, মানে আত্মা তাতে ভোগানন্দ যত দেবেন ততই সেই আত্মা সুখী হয়। ভোগানন্দ তারও দেওয়ার একটা পর্যায়ে আছে, মানে লিমিট আছে। তাই আত্মা জীবাত্মা গোবিন্দের অংশ, আত্মা জীবাত্মা তো এটা তো গোবিন্দের অংশ। আর তাই আত্মা কল্যাণটা কি? শ্রেয়। আত্মা কল্যাণের শ্রেয়টা কি না, আত্মা স্বরূপে উপলব্ধিটা হলো প্রথম আত্মা কল্যাণ। প্রথম যে শ্রেয়, শ্রেয়টা প্রথম আরম্ভ হলো আত্মা কল্যাণ থেকে। কি সেটা না, নিজের স্বরূপটাকে বুঝে নেওয়া, নিজের স্বরূপটাকে বুঝে নিতে হবে। দেহটা আমি না, ইন্দ্রিয় আমি না, মনটাও আমি না, বুদ্ধিটা আমার, কিন্তু আমি না। এই আমিটা কোথায়? এই আমিটা কে খুঁজে বের, এই আমিটাকে দেখব, তখন আমার ন সচয়তি ন কাঙ্ক্ষায়তি, আমার শোক থাকবে না, কোনো আকাঙ্ক্ষা থাকবে না। আমি যখন এই আমিটাকে দেখব, আমার কোনো শোকও থাকবে না, কোনো আকাঙ্ক্ষাও থাকবে না। তার নাম হচ্ছে আত্মবিদ। তার নাম আত্মবিদ।
যা শ্রুতি বলেন শোকম তরতি আত্মবিহিত, এই হলো আত্মাকে জানা। এটাই হলো প্রথম আত্মকল্যাণ, না এর নামই ছিল। এরপরে আত্মা কল্যাণের মাত্রা বাড়ছে। এরপরের মাত্রা হলো প্রিয় জানা হলো, সেও জানছেন। তারপরে যে জানা আছে, সেই যে পরের মাত্রাটা, সেই মাত্রাটা ব্রহ্মকে জানা, না পরমাত্মাকে জানা। আরো আরো উপরের মাত্রা হলো ভগবানকে জানা। আরো তার উপরের মাত্রা আত্মকল্যাণ। তাই সমস্ত ভগবানের মধ্যে যিনি স্বয়ং ভগবান, যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ, তাকে জানা। হ্যাঁ, এখানে তো অনেক অনেক সময় ভগবানের কিছু কিছু অংশ ভাগ, হ্যাঁ, তার যিনি মানে পরিপূর্ণ ভগবান, যেটা স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই তাকে জানে। ইয়া আত্মা কল্যাণের পঞ্চম স্তর। আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, পরমাত্মা জ্ঞান, ভাগবত তত্ত্বের জ্ঞান, আর পঞ্চম হলো স্বয়ং ভগবান কৃষ্ণের জ্ঞান। কৃষ্ণের প্রতি জ্ঞান হলে আর কোনো বিষয়ে জ্ঞানতা লাগে না, আর কোনো জ্ঞান দরকার হয় না। কৃষ্ণ ভগবত্তা জ্ঞান সম্বিতের সার। সম্বিতের সার কৃষ্ণ ভগবত্তা জ্ঞানটা হচ্ছে সম্বিতের সার। জ্ঞানের সার হয়ে গেল কোনটা, না কৃষ্ণকে, কৃষ্ণ ভগবানকে জানা। এটা ঠিকঠাক করে আমাদের জানতে হবে। আত্মা কল্যাণের পঞ্চম স্তর। এখানে আরো স্তর কিন্তু বাকি আছে, এখনো উত্তম শ্রেয়, এখনো উত্তমটা ঠিকঠাক করে জানা হয়নি। উত্তম শ্রেয়টা, উত্তম শ্রেয়টা কি? কৃষ্ণ জানা হলো, কৃষ্ণকে জানা হলো, সব জানা হয়ে গেল? কৃষ্ণ তো কত রকমের কৃষ্ণ আছে কথাগুলোতে। কৃষ্ণকে জানা হয়ে গেল, তাই পরিপূর্ণ ভগবান, তাকে যদি জানা হয়ে গেল, তাহলে আর জানার কি বাকি থাকতে পারে? বলছে না, কৃষ্ণকে জানা হলেও ভাবছেন সব জানা হয়ে গেল, তা কিন্তু হলো না। তাহলে কৃষ্ণ কত রকম? বাবা, সে আবার কি কোথায় বল, কৃষ্ণ কত রকম? না, হ্যাঁ, কৃষ্ণ তিন রকম। দ্বারকার কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ। তার মধ্যে দ্বারকার কৃষ্ণকে জানা এ হলো আত্মকল্যাণের ষষ্ঠ স্তর দ্বারকার কৃষ্ণ। তারপর মথুরার কৃষ্ণকে জানা হলো আত্মকল্যাণের সপ্তম স্তর। ব্রজের কৃষ্ণকে জানা অষ্টম স্তর। তাহলে শ্রেয়টা ক্রমশ আস্তে আস্তে, মানে উত্তম শ্রেয় যে, সেটা আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, ষষ্ঠ, সপ্তম, হ্যাঁ, ব্রজের কৃষ্ণকে জানা, ব্রজের কৃষ্ণ যে, তাকে জানার যে স্তরটা, সেটা হচ্ছে অষ্টম স্তর। তাহলে সেটা ক্রমশ বাড়ছে, উত্তম হচ্ছে। সেও মানে আত্মকল্যাণটা আরো উত্তম হচ্ছে, এগিয়ে এগিয়ে আসছে। ব্রজের কৃষ্ণকে জানা আত্মকল্যাণের অষ্টম। তাই ব্রজের কৃষ্ণ আবার কত রকমের আছে? আবার কি বলে, ব্রজের কৃষ্ণ কত রকমের? বলে সে আবার কি বাবা, ব্রজের কৃষ্ণ আবার কত রকম? হ্যাঁ, দাসের কাছে প্রভু কৃষ্ণ, যেমন শ্রীরাম, সুদাম, বসুদাম, তাদের কাছে কৃষ্ণের সম্বন্ধটা কি? সখা। হ্যাঁ, আবার নন্দ যশোদা কাছে পুত্র কৃষ্ণ, নন্দ যশোদার সাথে কৃষ্ণের সম্বন্ধটা কি পুত্রের, সে এরকম। আর রাধারানী গোপীদের কাছে কৃষ্ণ নাগর কৃষ্ণ, মানে কান্তা কৃষ্ণ, সে হচ্ছে আরেক।
আগে 8 প্রকার, এখন আরো হয়ে গেল 4 প্রকার। শান্ত, দক্ষ, বাৎসল্য, মধুর। হ্যাঁ, 4 প্রকারটা এখানে আসছে। শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, এইখানে হলো 4 প্রকার। তাহলে 8 থেকে 9 হলো কি করে না, দাস্য রসের প্রভু কৃষ্ণ তাকে জানা নবম, এবং সখ্য রসের যে কৃষ্ণ তাকে জানা দশম, বাৎসল্য রসের যে গোপাল কৃষ্ণকে জানা একাদশ, আর রাধারানী আদি গোপীদের মানে গোপীজনের যে কান্তা কৃষ্ণ নাগর কৃষ্ণ তাকে জানা হলো দ্বাদশ। তাকে জানবেন, তাকে জানা হলো আত্মকল্যাণের, এইটাই হচ্ছে সর্বোচ্চ স্তর, ইহাই হচ্ছে উত্তম শ্রেয়। তাই নবযুগন্ত সংবাদ বললেন জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। উত্তম শ্রেয় মানে আত্মকল্যাণ কোনটি তা জানিবার জন্য গুরুপাদ পদ্ম আমাদের আশ্রয় করতে হবে। এ কথা তো অন্য কেউ জানতে পারে না, একমাত্র গুরু তত্ত্বই জানতে পারবে। এই যে কথাটা, এই কথাটা জানাতে পারবে গুরু তত্ত্বই। তাই তিনি জানাবার জন্যই তো এসেছেন, গুরুদেব এসেছেন। তার কাজই হলো তত্ত্বকে জানানো, জীবের যে দুর্গতি মোচন করা হবে, দুর্গতি মোচন করবেন, তত্ত্ব জানিয়ে তিনি জীবের দুর্গতি মোচন করবেন। এই হলো তার কাজ, যেটা মানে পূর্বে নির্দেশ দিয়েছিলেন সংসার দাবানর নীল লোক ত্রণায় কারুণ ঘনা ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণান্ন বস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। যে প্রসঙ্গটা ঠিক আমাদের এসছে, সংসার দাবানর নীল লোক। তাই সংসার দাবানন তো দাবান নলের আগুনে যখন বনেও লেগে যায়, এই দাবানলটা যখন জঙ্গলের মধ্যে বনের মধ্যে লাগে, চারিদিকে দাবানলটা লেগেছে, তখন বনের মধ্যে যে প্রাণীগুলো তারা তো ছটফট করছে, কি করবে, পুড়ে মরে যাবে। চতুর্দিকে দাবানল মানে চতুর্দিকে ঘুরে যে আগুনটা লেগেছে সারা বনের মধ্যে, তাহলে সেই যে বনের মধ্যে যে প্রাণীগুলো আছে তারা তো পুড়ে মরে যাবে, ছটফট করছে, নিরুপায়, সব দিকে আগুন, কোনো দিকে যখন পালাবার কোনো রাস্তা নেই, তখন বাঁচার একটাই উপায়, একটাই উপায়, আকাশে একটা কালো মেঘ যদি বর্ষণ করে দেয়, আকাশে একটা কালো মেঘ এসে হঠাৎ যদি খুব জোরে বর্ষণ করে দেয়, তাহলে দাবানল শেষ হয়ে যাবে, তাহলে কিন্তু পানিগুলো বেঁচে যাবে। তেমনি এই যে সংসার দাবানল, সবাই আমাদের দগ্ধ হচ্ছে, আমরা দগ্ধ হচ্ছি। এখন বাঁচার তো কোনো উপায় নেই, সে বাঁচার উপায় একমাত্র গুরুদেবের করুণার মেঘক্ষণ যদি কৃপা বাঁচি বর্ষণ করেন, তাহলেই দেখবেন এই দাবানল থেকে বাঁচার উপায়। তাই নবযুগন্ত সংবাদে বলছেন তস্মাৎ গুরুং প্রপদ্যন্তে জিজ্ঞাসু শ্রেয় উত্তম। নিমিরাজা জিজ্ঞাসা করলেন, গুরুপাদপত্য মানুষ উত্তম আত্মা কল্যাণ, উত্তম আত্মা কল্যাণ কোনটা তা তো জানতে হবে। নিমিরাজা প্রশ্ন করছে, গুরুপাদপদ্ম মানুষ আশ্রয় করে, গুরু পাদপদ্মা আশ্রয় করে নবযুগন্তের যে উত্তম আত্মার কথা বলছেন, উত্তম আত্মার কল্যাণ কোনটা? গুরুদেব কিরকম ভাবে না, গুরুকে বললেন ভগবানই গুরু। ভগবান তো গুরু রূপে আসেন, সেটা কি করে? ভগবান গুরু রূপে আসেন বুঝবো কি করে? গুরু রূপে যখন তিনি আসেন তখন গুরুর কিরকম রূপ হবে? মানুষের মতো,
ভগবান আসছেন মানুষের রূপ ধরে, গুরু হয়ে, এটা তো জানা খুবই কঠিন। তুমি যদি লক্ষণ বলো, যোগেন্দ্র লক্ষণে বলছেন যে, নিমিরাজা বলছেন তুমি যদি লক্ষণ বলে দাও, ভগবান তো গুরু রূপে আসছেন, মানুষের দেহ নিয়ে, তার একটা লক্ষণ আছে। নিমিরাজা বলছেন তুমি যদি লক্ষণ বলে দাও, যাতে মানুষের মধ্যে থাকলেও ভগবান এসেছেন গুরু হয়ে, এটা কি করে বুঝতে পারি? কথাটা কিন্তু মূল্যবান। হ্যাঁ, তা না জানলে তো আমরা কাকে গুরু করব? যাকে তাকে আমরা গুরু করে বসবো। লক্ষণটা যদি জানা না থাকে, তো বলছেন মহারাজ, যিনি শব্দ ব্রহ্মতে নিপুণ, শব্দটা কিরকম গুরু? শব্দ ব্রহ্মতে যিনি নিপুণ, পরম ব্রহ্মতে নিপুণ। শব্দব্রহ্ম মানে শাস্ত্র, হ্যাঁ, শাস্ত্র জ্ঞানে যিনি নিপুণ আর পরম ব্রহ্মতে নিপুণ, ভগবত অনুভবে যিনি নিপুণ হবেন, এই যদি লক্ষণ আপনি দেখতে পান কারোর মধ্যে, তখনই বুঝবেন তিনি কিন্তু গুরু স্বরূপে এসেছেন। সব ভগবান তিনি গুরু স্বরূপে এসেছেন। শব্দব্রহ্মতে নিপুণ এবং ভাগবত মানে পরম ব্রহ্মতে আর কি নিপুণ। যোগেন্দ্র বললেন যে শাস্ত্র জ্ঞান আছে, কিন্তু দুটো চারটা কথা তার সঙ্গে আলোচনা বললে হয়তো বোঝা যাবে যে শাস্ত্র জ্ঞান আছে, কিন্তু ভাগবত মানে ভগবত অনুভব আছে কিনা সেটা তো অন্তরের ব্যাপার, ভেতরের ব্যাপার। কার ভজন কতটা আছে, কার ভগবত ভজন, ভগবত অনুভূতি কতটা আছে, সেটাকে বুঝবো। তখন নবীন্দ্র সমাজ বলছেন মহারাজ, যা ভগবত অনুভব আছে তার বাইরেতেও কিন্তু একটা লক্ষণ প্রকাশ পায়। যেমন আগুনকে দেখা যায় না, দেখা না গেলেও যেমন একটা গরম গরম একটা ভাব থাকে, গরম বোধ হয়। যখনই গরম বোধ হয়, উত্তাপ বোধ হয়, আগুনের স্বভাব, তার মধ্যে আপনি অনুমান করতে পারবেন যে এটার ভিতরে একটা আগুন আছে। সেই রকম ভগবত অনুভব যদি ভিতরে থাকে, তাহলে তার বাইরেও কিছু লক্ষণ কিন্তু আপনি দেখতে পাবেন। কি লক্ষণ দেখতে পাবেন না? উপস্বয়া স্বয়ং ইনি থাকবেন উপসংকে আশ্রয় করে। উপসংকে আশ্রয়, তার উপসং আবার কাকে বলে না? নির্বৃত্তি মার্গ। নির্বৃত্তি মার্গকে আশ্রয় করে সমস্ত জগতে মানুষ প্রবৃত্তি মার্গকে পাওয়ার জন্য, পবিত্র মার্গকে পাওয়ার জন্য লালায়িত। তারা এত কিছু চেষ্টা করছে পবিত্র মার্গকে পাওয়ার জন্য, এত পরিশ্রম করছে, এত ছুটাছুটি করছে, কিন্তু তিনি থাকবেন নির্বৃত্ত মার্গে আশ্রয়। পবিত্র মার্গে ছোটাছুটি তিনি করবেন, পবিত্র মার্গে ধারে কাছে তিনি যাবেন না। সকলকে দেখা যাবে, সকলকে পবিত্র মার্গেই কিন্তু সকলেই ছুটছেন। তাই যাকে দেখবেন যিনি নির্বৃত্ত মার্গের দিকে ছুটছেন, নির্বৃত্তিকে আশ্রয় করে আছেন, বুঝবেন এই হচ্ছেন গুরুতত্ত্ব। বললে ভালো করে বুঝে নাও, ঠিক ব্যাপারটা বুঝলাম, ঠিক বোঝা গেল না? নির্বৃত্তি আশ্রয় করে আছে, পবিত্র আশ্রয় করছেন না, এই মানেটা কি? বললেন মহারাজ, যদি পরিষ্কার করে বলতে হয় তাহলে প্রকৃতির যে তরঙ্গগুলো আছে তাতেও সবাই নিজের গা ভাসিয়ে দিয়েছে। তরঙ্গের মধ্যে সবাই ভাসছে, প্রকৃতি
প্রকৃতির তরঙ্গগুলো কি? যার মধ্যে মানুষ ভাসছে, কি ভাসছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই ছটি হচ্ছে প্রকৃতির তরঙ্গ। এই 6 তরঙ্গের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এমন ব্যক্তি জগতে বিরল যারা এই তরঙ্গের মধ্যে হাবুডুবু খাচ্ছে না। তাই ব্রহ্মা পর্যন্ত হাবুডুবু খেয়ে গেছে এই প্রকৃতির তরঙ্গে। ব্রহ্মা পর্যন্ত হাবুডুবু খেয়ে গেছে। তাই প্রকৃতির এই তরঙ্গমালায় হাবুডুবু খেয়ে গেছে সবাই। যদি এমন কোনো ব্যক্তি দেখে যে তিনি এই প্রকৃতিতে এসেও প্রকৃতির তরঙ্গে হাবুডুবু খাচ্ছে না, স্থির হয়ে আছে, অটল হয়ে আছে, বুঝবেন তিনি ভগবান এসেছেন গুরু রূপে। এই হচ্ছে গুরুতত্ত্ব। তস্মাৎ গুরু প্রপদ্যেতে জিজ্ঞাসুশ্রে উত্তমম শাব্দে বর্ষ আত্মা ব্রহ্মাণ্ড প্রয়াসাশ্রয়। কি করতে হবে? তত্ত্ব ভাগবতাং ধর্মান শিক্ষতে না, তত্ত্ব ভাগবতা ধর্মান মানে তত্ত্ব ভাগবতাং ধর্মান, গুরুপাদপদ্ম আশ্রয় করার বিধান দিলেন। গুরুতত্ত্বকে বাদ দিয়ে বিকল্প ব্যবস্থা কেউ কিন্তু দিচ্ছে না, আজ পর্যন্ত নাই। সেই বৈদিক যুগ থেকে, প্রাচীন যুগ থেকেই কিন্তু আজ পর্যন্ত গুরুপাদপদ্ম ব্যতি রেখে পরম তত্ত্বকে জানার কোনো রাস্তাই নেই, আর সম্ভব নয়। তাই সব জায়গায় আপনার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনিও গুরুকরণ করেছিলেন। মথুরায় যখন কংস নিধনের পর কৃষ্ণ বলরাম চলে গেলেন না, সন্দেবন মুনির কাছে তিনি দীক্ষা অর্জন করলেন। গেছেন উজ্জয়িনী, গিয়ে গুরু সেবা করছেন। যখন সুধোয়াবৃচ্ছ সেখানে গিয়েছিলেন, তাই দ্বারকায় একটা সুধোয়াপুরী আছে, সেখান থেকে দ্বারকা গিয়েছিলেন সুদামা। গোবিন্দ যখন সন্দীপনী মুনির আশ্রমে ছিলেন, কৃষ্ণ বলরাম দুইজনেই, দুই ভাই, তখন কংস বধ করার পরে এলেন তো, পিতা বসুদেবের দুই পুত্র উপনয়ন সংস্কার করালেন। ক্ষত্রিয়দের নিয়ম ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় এদের সব নিয়ম ছিল উপনয়ন সংস্কার করা। তাই বসুদেব পিতা কৃষ্ণ বলরামের উপনয়ন সংস্কার করালেন। ক্ষত্রিয় তাদের উপনয়ন হয়, দুই পুত্রের উপনয়ন হলো। উপনয়নের পরে গুরুকে বিদ্যা শিক্ষা করতে পাঠালেন। দুই ভাই চলে গেলেন উজ্জয়িনী সন্দীপনী মুনির কাছে, সেখানে বিদ্যা শিক্ষা অর্জন করতে লাগলেন। মথুরাতে কেউ জানতে পারলো না যে কৃষ্ণ বলরাম মথুরাতে নাই। মথুরাতে এই কথাটা জানতে দেওয়া হলো না কৃষ্ণ বলরাম মথুরাতে নেই বলে, কারণ সেই সময়টা কংস বধ হয়ে গেছে। বাইরের অসুর যারা, বাইরের অসুরদের প্রাধান্যটা খুব বেড়ে গেছে। কংসবধ, অন্যান্য যে সমস্ত অসুর আছে তাদের প্রাধান্যটা খুব বেড়েছে। বিশেষ করে যারা কংসের বন্ধু বান্ধব ছিল, তারাও হিংসায় চলছে। কংস নিধন হয়ে গেছে, কৃষ্ণ বলরাম নাই, যদি জানতে পারে তখন তারা তাদের পক্ষে সেই মথুরা আক্রমণ করতে সুবিধা হবে। তাই কিছু না প্রকাশ করে কৃষ্ণ বলরামকে পাঠিয়ে দিলেন উপনয়ন হওয়ার পরে গুরুকে। তারা এখন ঘরে বসে সেই 2 মাস তারা গায়ত্রী পুনঃস্মরণ করছে। রুটি দেওয়া হলো যে কৃষ্ণ বলরাম
অন্তঃপুরে গায়ত্রী পুনশ্চরণ করছেন, তারা এখন বাইরে বেরোবেন না। বইতে নেওয়ার পরে, বইতে হওয়ার পরে পুনশ্চরণ করার একটা নিয়ম আছে, কতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণদের অন্তর্মহলে থাকতে হয়, অন্তর্মহলের ভেতরে তাদের বের হতে নেই। এই কথাটা প্রচার করে দেওয়া হলো যে কৃষ্ণ বলরাম 2 মাস গায়ত্রী পুনশ্চরণ করবে, তারা বাইরে বেরোবেন না। তাই এই সকল কথা প্রচার করে বললেন, এটাই কিন্তু বাজারে প্রচার হয়ে এই 2 মাস 4 দিন তারা শান্তিমণি মুনির আশ্রমে ছিলেন। 2 মাস 4 দিন মানে 64 দিন সেখানে তারা লেখাপড়া করেছিলেন। তখন বিপ্র সুদামা সেখানে বিদ্যা অর্জন করছিলেন। বিপ্র সুদামা নামে তিনি তখন সেখানে ছিলেন। ফলে গোবিন্দের সঙ্গে সুদামার একটা বন্ধুত্ব হয়েছিল। একসঙ্গে তারা গুরু সেবা করছেন, কাঠ কাটতে যেতেন, কাঠ ভেঙে আনতেন। সমস্ত রাত্রি কাঠ ভেঙেছে শান্তিমণি মনের, তাদের কিন্তু কাঠ আনতে, শান্তিমণি মনে তাদের কাঠ আনতে পাঠায়নি, কিন্তু তারা বনে গেছেন, কাঠ আনার জন্য তারা বনে গেছে। শান্তিমণি মনির পত্নী তাদেরকে বললেন, কাঠ আনতে পাঠিয়েছেন। উনি সে সময় বাড়িতে ছিলেন না, কোনো প্রয়োজনে কোথাও গিয়েছিলেন মুনি আর কি। এদিকে ঘরে কাঠ ছিল, বাড়িতে যে রান্না হবে, রসই হবে, তার জন্য কাঠ ছিল না। তখন এই শান্তিমণি মুনির পত্নী তাদের বললেন, বাবা কৃষ্ণ বলরাম, ঘরে তো কোনো কাঠ নেই, কি করে রসই হবে, যাও বনে গিয়ে কিছু কাঠ নিয়েছে। তখন তারা সে 3 জন কৃষ্ণ বলরাম সুদামা কাঠ আনতে বনে চলে গেল। বনে কাঠ ভেঙেছেন, বোঝা বেঁধেছেন, বোঝাগুলো তারা মাথায় করে আনবে। এমন সময় মেঘ, আর মেঘের সঙ্গে মুষলধারে বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে যে চলার উপায় নেই। সারা বনের মধ্যে, সারা জঙ্গলের মধ্যে এক কোমর জল জমে গেছে, আর সেই স্রোতে সব টেনে নিয়ে চলে যাচ্ছে। তেমন কৃষ্ণ বলরাম ভাবছে, গুরু সেবার জন্য কাঠগুলো তো ভাঙলাম, কিন্তু স্রোতে তো ভাসিয়ে নিয়ে চলে যাবে। কৃষ্ণ বলল, এই বোঝাগুলো সবাই মাথায় তুলে নিতে। মাথায় তুলে নিয়ে দাঁড়িয়ে পড়ি, তাহলে এই শুকনো কাঠগুলো ভেসে যাবে না। কাঠের বোঝা মাথায় করে দাঁড়িয়ে আছে। সমস্ত রাত তারা দাঁড়িয়ে আছেন, এত বৃষ্টি, বৃষ্টি আর থামছে না, বৃষ্টি থামে না, তারা ফিরতেও পারছে না। শান্তিমণি মুনি যখন সকালবেলায় বাড়ি ফিরছেন, বাড়ি ফিরে দেখলেন কৃষ্ণ বলরাম নেই, সুদামা কৃষ্ণ বলরাম নেই। তাই পত্নীকে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ বলরাম কোথায়, তাদেরকে দেখছি না কেন? তার দিকে কালকে গতকাল তাদের কাঠ কাটতে বনে পাঠিয়েছিলাম, আর তারা রাতে ফিরে আসে। সত্যমণি একটু দুঃখিত হলেন। ছি ছি দেবী, তুমি একই করেছো, না বুঝেছো যে এই সুকুমার সব শিশুগুলিকে তাদেরকে তুমি বনে কাঠ আনতে পাঠিয়েছো? কিভাবে তুমি তাদের বনে কাঠ আনতে পাঠালে? তারা কোথায়, কি বিপদে পড়লো, কি অবস্থা আছে? সঙ্গে সঙ্গে শান্তিমণি মুনি বনের দিকে চললেন। বনে গিয়ে চিৎকার করে ডাকছেন, কোথায় কোথায় কৃষ্ণ বলরাম, তোমরা কোথায় আছো? কৃষ্ণ সুন্দর পেয়ে বলছেন, গুরুদেব আমরা এইখানে আছি। তখন শান্তিমণি মুনি গিয়ে দেখেন এক কোমর জলে কাঠ মাথায় নিয়ে, কাঠের বোঝা মাথায় নিয়ে গোবিন্দ কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে আছে। শান্তিমণি মুনি দেখে একবারে বিগলিত, হৃদয় বিগলিত হয়ে গেল। বৎস কৃষ্ণ, তোমার গুরু সেবার জন্য তো
তোমরা যে কষ্ট যেটা ভোগ করলে আমি তাতে প্রসন্ন বৎস। প্রত্যেক শিষ্যের ইহাই কর্তব্য, সবচেয়ে প্রিয় বস্তু দিয়ে গুরু সেবা করা। সবচেয়ে প্রিয় বস্তু হলো কি? এই দেহ। এই দেহ তোমার কষ্ট দিয়েছ, এই দেহ কষ্ট দিয়ে তোমরা গুরু সেবা করছো। আমি তোমাদের উপরে অত্যন্ত অত্যন্ত প্রসন্ন হয়েছি, আমি আশীর্বাদ করছি। এই বেদাদি নিখিল শাস্ত্র তোমাদের কণ্ঠে অমমিল ভাবে সদা জাগ্রত থাকবে, সদা জাগ্রত হোক, আমি এই তোমাকে আশীর্বাদ করছি। এরপরে তারা ঘরে ফিরে এসেছেন, সুদামা ঘরে ফিরে এসেছেন। তারপরে সেই গুরুগৃহ থেকে কৃষ্ণ বলরাম মথুরা ফিরে এলেন। হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে। মথুরাপুরী থেকে কৃষ্ণ আবার দ্বারকাপুরী নির্মাণ করেছেন। তিনি ওইখান থেকে দ্বারকাপুরী নির্মাণ করেছেন, সেখানে তিনি রাজা হয়েছেন, দ্বারকাধীশ। 16,000 বিবাহ করেছেন, বিরাট অবস্থা। আর সুদামা দরিদ্র ব্রাহ্মণই আছেন তখন, সেও বিবাহ করেছে বটে, কিন্তু দরিদ্র ব্রাহ্মণ, পেট ভরে খেতে পায় না। হ্যাঁ, 5টা ঘরে ভিক্ষা করে, মাধুগুড়ি করে, যা পায় তাই দিয়ে সংসার চালায়। দুইজন মিলে পোশাক পায়, সম্পত্তি কিছুই নাই। ব্রাহ্মণের জন্য কিছু করতেও পারে না, কিছু সঞ্চয় করতে পারে না। ফলে সুদামা জীবনে কখনো পেট ভরে খাওয়া কাকে বলে, ভালো খাওয়া কাকে বলে সে জানে না। ব্রাহ্মণী মনে বড় ব্যথা। ব্রাহ্মণী বলছেন, আমার প্রতি কখনো পেট ভরে, আমার স্বামী ভালো মন্দ তো দূরের কথা, কখনো পেট ভরে খেতেও পায় না, মাথায় তেল মাখতে পর্যন্ত পায় না, ভালো কাপড় পর্যন্ত করতে পারে না। এত তার অন্তরে একটা ব্যথা, স্ত্রীর অন্তরে। সেই ব্যথা নিয়ে সেই সতী মানে পতিব্রতা নারী ব্রাহ্মণীকে জীবন কাটাতে হচ্ছে। পাড়ায় যখন কোথায় যায়, ব্রাহ্মণী যা যে শুনতে পায় যে কৃষ্ণ দ্বারকা রাজা হয়েছে, দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণচন্দ্র মহারাজ বিরাজ, তিনি কিনা আমার প্রতি সখা। এই আলোচনা করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ এখন দ্বারকার অধিপতি, দ্বারকার রাজা হয়েছে, দ্বারকার রাজা হয়েছে। এই গল্পটা পড়া হয়। এই গল্পটা সুদামা বিপ্র স্ত্রী শুনতে পায় যে আমার স্বামীর সখা দ্বারকাধীশ, তাহলে এ কথা শুনে এসে ব্রাহ্মণী এসে স্বামীকে বলছেন, পতি দেবতা না, দ্বারকাধিপতি মহারাজ মহারাজ কৃষ্ণচন্দ্র নাকি আপনার সখা? শুধু হ্যাঁ, আমার সখা তো, আমরা একসঙ্গে শান্তিমণি মণির ঘরে একসঙ্গে আমরা বিদ্যা অর্জন করেছি। তো যার সখা, যার বন্ধু, দ্বারকাধীশ, দ্বারকার অধিপতি, তার সখা
দরিদ্র ভোগ করবে কেন? আপনার এত এত কষ্ট কেন? আপনার যে কষ্ট এটা চোখে দেখার মতো নয়। আমি কিন্তু সহ্য করতেও পারি না স্বামী, তাই নিরুপায় হয়ে আমি বলছি না, আমি তোমার সকার কাছে না, কি বলছিস? সকার কাছে টাকা চাইতে বলছিস? টাকা চাইতে যাব? আমি গোবিন্দের কাছে কখনোই টাকা চাইতে যেতে পারবো না, কখনোই বলতে পারবো না যে তুমি আমাকে টাকা দাও। তার স্ত্রী বলছে না, তোমার তো এত দরিদ্র, এত তোমরা, হ্যাঁ, তা তুমি যে কিছু চাইতে পারো। তখন সুদামিত্র বলছেন না, হ্যাঁ, আমি তার কাছে কখনো আমি টাকা চাইতে পারবো না, আমি গোবিন্দের কাছে টাকা চাইতে যাবো? এটা কি বলছো? বলে তোমার উদ্দেশ্য তো তার সঙ্গে তো দেখা করা, তার জন্য যেতে পারো, তার সঙ্গে দেখা করতে তুমি যেতে পারো। সুদামা বলছেন না, এটা আমার দ্বারা হবে না। বললো আমার তো সাথে সাথে একবার দেখা করা উচিত, দীর্ঘকাল হয়ে গেছে, একসঙ্গে পড়াশোনা করেছি, অনেকদিন দেখাশোনা নেই, বাল্যকালের বন্ধুত্ব, তাই দেখা করা যেতেই পারে এবং উচিত। তাই আপনি একবার যান, তার সঙ্গে দেখা করুন। হ্যাঁ, ব্রাহ্মণী একটু চিন্তা করো, যদি সেখানে যান নিশ্চয়ই কিছু না কিছু সাহায্য করবেন। সুধা বলল, এতদিন পরে যাব দ্বারকা সখার সঙ্গে দেখা করতে, তাই খালি হাতে কি করে যাব? বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়াটা খালি হাতে যাওয়া ঠিক নয়, কিছু নিয়ে তো যেতে হবে, কিন্তু কিছুই তো নেই, কি নিয়ে যাব? কিছুই তো নেই। এখন ব্রাহ্মণী পাড়ায় ঘুরে কিছু ভিক্ষে করে নিয়ে এলো। হ্যাঁ, ভিক্ষে করে নিয়ে, মানে কিছু খুঁত, চিলের খুঁত, হ্যাঁ, নিয়ে ভিক্ষে করে নিয়ে এলো। সেগুলো একটি ন্যাকড়ার মধ্যে বেঁধে পুটলি করে সেই সুদামাকে দিয়েছেন। তখন সুদামা মিশ্র সেই চিলের খুদের পুটলিটা নিয়ে দ্বারকায় যাচ্ছেন, যেখানে মহালক্ষ্মী রুক্মিণী দেবী যার সেবিকা হয়ে আছেন মহালক্ষ্মী রুক্মিণী দেবী, সেই দ্বারকাপুরীতে যাচ্ছেন। দরিদ্র ব্রাহ্মণ, ছেঁড়া কাপড়, গায়ে তেল নেই, চুলগুলো উস্কো খুস্কো, কতদিন তো তেল মাখতে পায় না, কাপড় ছুটেই নি। গোবিন্দ এমনি এক মজার ব্যক্তি, লক্ষ্মীদার চরণ সেবা করে সেই দরিদ্র ব্রাহ্মণের পদসেবা করছে। তাই জগৎ বিস্ময় সুদামিত্র যখন পৌঁছেছেন মথুরায়, তাকে নিজে রাজপ্রাসাদে, মানে তার অন্তর্মহলে তিনি নিয়ে এসেছেন, নিয়ে এসে তার সেবা করছেন। দরিদ্র ব্রাহ্মণের স্বয়ং ভগবান পদসেবা করছেন। তাহলে এটা একটা জগতের বিষয় নয় কি? মানে এই তো অসম্ভব। সুদামা মিশ্র মনে মনে ভাবছেন, আমি তো কিছু চাইতে আসিনি, প্রতিদিন ইচ্ছা হয়তো কিছু ছিল যাতে আমাদের অভাবটা মিটে যায়, তো আমি তো কিছু চাচ্ছি না। মনে মনে এটা ভাবছি। প্রশ্ন হতেই পারে, তাহলে তোমার মনে অর্থের বাঞ্ছা কিছুই নাই কি? মনে মনে সুদামা মানে সুদামিত্র মনে মনে ভাবছে, হ্যাঁ,
মনের মধ্যে কখনো উদয় হচ্ছে, আবার কখনো উদয় হচ্ছে না। হ্যাঁ, দ্বারকাপুরী নতুন জায়গা, সুদামা তো কখনো দেখেনি সে দ্বারকাপুরী। হ্যাঁ, মানে সে বিরাট রাজপ্রাসাদ, কোন রকম না মাটির কুড়ে ঘরে থাকতো, কখনোই দেখেনি। নতুন জায়গায় গেলে যেমন একটা বিশেষ করে ওই রকম পরম ঐশ্বর্যপূর্ণ জায়গায় গেলে যেমন ঢুকতে ছমছম করে বাদো বাদো থেকে, ঠিক আজকে সুদামারও সেরকম অবস্থা, কেমন যেন সংকোচ করছে। দরিদ্র ব্রাহ্মণের পাগুলো তার ফাটা ফাটা, তেল নাই, শতছিন্ন তার কাপড় কেমন বাধা বাধা ঠেকছে, রুগ্ন কেশ, না খেয়ে কতদিন আছেন, ওরা শরীরে যেন হাড় বেরিয়ে গেছে। ব্রাহ্মণ দ্বারকাপুরী দিকে এই ভাবনা করতে করতে চলেছে। গোবিন্দ ছাড়া দ্বারকাপুরীতে আর তো আমাকে কেউ চেনে না, চেনা লোকও নেই। গোবিন্দ একমাত্র বাল্যকালের আমার বন্ধু, বাল্যকালের চেনা। এখন সে বড়লোক হয়ে গেছে, রাজা হয়ে গেছে, অনেকটা দিন তো মাঝখানে পেরিয়ে গেছে। যদি আমাকে চিনতে না পারে, বারবার ভাবছে, হ্যাঁ, যদি আমাকে স্মরণ করতে না পারে, আমাকে চিনতে না পারে, তাহলে বড় বিপদ হয়ে যাবে। আর তো চেনা লোক সেখানে কেউ নেই গোবিন্দ ছাড়া। তবুও মনে মনে একটা ভরসা নিয়ে চলেছে। মনের মধ্যে হচ্ছে নানা রকম যে সখার চরিত্র বাল্যকালে যা দেখেছি, সে কিন্তু ভোলার না, সে ভুলবে না। আর আমি বলি, আর সে বড়লোক হয়ে গেছে, রাজা হয়ে গেছে, তা বলে কি সে আমাকে ভুলে যাবে, সে আমাকে ঘৃণা করবে না? সেরকম স্বভাব তো তার নয়। সুদামা মনে করতে করতে সেই দ্বারকাপুরীর উদ্দেশ্যে চলেছে। চারিদিক তাকায় আর ভয় ভয় করে সেই ঐশ্বর্যময় পুরী দ্বারকাপুরী, সেখানে ব্রাহ্মণ চলেছেন, চলছেন, ব্রাহ্মণ বাধা দিচ্ছে না। এদের সুবিধা, কে কিন্তু মানে সেই মহলের মধ্যে ঢুকেছেন, কে কিন্তু বাধা দিচ্ছেন না। কেন? ব্রাহ্মণের অবারিত দ্বার যখন পাবে, দ্বারকাপুরী তো একটুখানি জায়গা নয়। সুদামা চলছে তো চলছে, 56 কোটি যদুবংশ সেখানে বাস করছে। সেই দ্বারকাপুরী মানে এখন যদি দেখা যায় একটা ভারতবর্ষের সমান এমন জনসংখ্যা, একটা এই বর্তমান যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের সমান এই দ্বারকাপুরী, যেখানে 56 কোটি যদুবংশ বাস করে। তাই এত বড় সেই দ্বারকাপুরী হাঁটছেন, অন্তর মধ্যে হাঁটছে তো হাঁটছেই, হাঁটতে হাঁটতে যেখানে গোবিন্দর ঘর, মানে গোবিন্দ বসেছিলেন তার নিজের ঘরে, ঘরের মধ্যে রাজাধিরাজ সিংহাসনের মধ্যে বসে আছেন নিজের ঘরে, সেখান থেকে দেখতে পেলেন যে সুদামা তার বাল্য সখা আসছে। তখন সুদামা গোবিন্দের কাছে গিয়ে বলতে হয়নি, সুদামাকে গোবিন্দের কাছে গিয়ে বলতে হয়নি, গোবিন্দই চিনতে পেরেছে। অনেক দূর থেকে চিনতে পেরে গোবিন্দ স্বয়ং নিজে ছুটে আসছে, এসেই সুদামাকে জড়িয়ে ধরেছেন, আলিঙ্গন করেছেন। ভক্ত ভগবানের সম্পর্ক এইরকম। তাই ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না, ভগবানই গোবিন্দ ভক্তের কাছে ছুটে আসে। ছুটে এসে ভগবান সুদামকে একবারে আলিঙ্গন করেছে, আলিঙ্গন করছে। বিশ্বটা জগতের কিরকম দেখুন, লক্ষ্মীজার চরণ সেবা করছেন, সেই গোবিন্দ আলিঙ্গন করছে। যে লোকটা পেট ভরে খেতে পায় না, জীবনে অন্ন খেতে পায় না, দরিদ্র ব্রাহ্মণ,
ছেঁড়া কাপড়, ছেঁড়া, তার সঙ্গে ময়লা নোংরা। ভাবতে ভাবতে রাস্তায় সুদামা সেই কথাগুলো ভাবতে ভাবতে রাস্তায় যখন ফিরে এসেছেন তখন বলছেন যে কোথায় দরিদ্র আমি, পাপী আমি, সেই আমি কোথায়? আর লক্ষ্মী সেবিত বিগ্রহ গোবিন্দ সে আজকে ছুটে এসছেন সেই শ্রীরামপুত্রকে আলিঙ্গন করার জন্য। সেই বাহু দিয়ে আমরা যত দরিদ্রকে আলিঙ্গন করলেন, সুদামা বলে আর কাঁদছি। এ কি করছেন? সুদামাকে আলিঙ্গন করার পরে গোবিন্দ বলছেন, সখা এতদিন পরে তোমার মনে পড়লো? সখাই যেন দায়ী এমন করে কথা বলছেন, এতদিন পরে মনে পড়লো। সুদামা চোখে জলে ভরা, কণ্ঠবোধ হয়ে গেছে। প্রেমেতে, ভালোবাসাতে তার কণ্ঠটা বন্ধ হয়ে গেছে। গোবিন্দকে দেখে সুদামা আর যেন কথা বলতে পারছেন না, কণ্ঠরোধ হয়ে যাচ্ছেন। ভগবান তখন তাড়াতাড়ি করে ব্রাহ্মণকে অন্তঃপুরে নিয়ে গেলেন, নিয়ে পদধৌত করলেন। ব্রাহ্মণ সুদামাকে সুবর্ণ স্বর্ণের ফিঙ্গার নিয়ে এসে জল দিতে বললেন। দেবী রুক্মিণী জল ঢালছেন আর ভগবান নিজের হাতে সেই ব্রাহ্মণের চরণ তিনি ধৌত করছেন এবং আঙুল দিয়ে ঘষে ঘষে, আঙুলের ফাঁকে ঘষে ঘষে সব নোংরা ময়লাগুলি তুলে দিচ্ছেন। আর এদিকে রুক্মিণী মহালক্ষ্মী দেবী তিনি জল ঢালছেন আর গোবিন্দ চরণ ধুয়ে দিচ্ছেন ঘষে ঘষে। দরিদ্র ব্রাহ্মণের নাম ভক্ত ভগবানের সম্পর্ক। এই তো ভক্ত ভগবানের সম্পর্ক। ভগবান কিন্তু দরিদ্র দেখেন না, গরিব দেখেন না, ভিখারি দেখেন না। ভগবান খালি দেখেন ভক্ত এবং ভক্তিটুকু। যখন ভগবান চরণ ধুয়ে দিচ্ছেন তখন দেবী রুক্মিণী দেবী তার নিজের কেশ দিয়ে ভগবানের এই সুদামা বিপ্রে চরণ মুছিয়ে দিচ্ছেন। মহালক্ষ্মী নিজের কেশ দিয়ে চরণ মুছিয়ে দিচ্ছেন কার? দরিদ্র ব্রাহ্মণী। তাহলে এটা একটা বিচিত্র ঘটনা নয়? এটা কি করে সম্ভব? আজকে মহালক্ষ্মী দাঁড়িয়ে আছেন, দরিদ্র দাঁড়িয়ে আছেন, ভগবান সখাকে নিয়ে গেলেন কোথায়? নিজের ঘরে, নিজে যে ঘরে থাকেন, নিজে যে পালঙ্কে শয়ন করেন, রুক্মিণীর সঙ্গে শয়ন করেন, সেই পালঙ্কে সখাকে সঙ্গে নিয়ে বসালেন এবং নানাবিধ ভোজন করিয়ে সেই সখাকে পালঙ্কে নিয়ে বসিয়েছে এবং রুক্মিণী দেবকে বললেন, তুমি আজকে অন্যকে শয়ন করবে, আজকে আমি আমার সখার সঙ্গে এইখানে রাত্রি যাপন করব। তাহলে লক্ষ্মীপতি আজ রাত্রি যাপন করছেন কার সঙ্গে? দরিদ্র সুদামা বিপ্রের সঙ্গে। বিশ্রাম করতে করতে গোবিন্দ বলছে, সখা অনেকদিন পর দেখা তো, গল্প হচ্ছে, সখা শুনেছি তুমি নাকি বিবাহ করেছ। হ্যাঁ, তা তুমি যদি বিবাহ করেছো নিশ্চয়ই তোমার পত্নী আমার জন্য কিছু পাঠিয়েছে, নিশ্চয় আমার জন্য কিছু উপহার পাঠিয়েছে। সুদামা ওই তারাকাপুরীর ঐশ্বর্য দেখে ভগবান যে ঘরে আছেন সেই ঘরের ঐশ্বর্য দেখে সেই ছেঁড়া নেকড়ার বাঁধাকে পুটুলি আর বের করতে পারছেন না। লজ্জা কি করে বের করবে? ভগবান
ভগবান তো অন্তর্যামী, তিনি টের পেয়েছেন। তিনি বলছেন, বন্ধু পত্নী নিশ্চয়ই আমার জন্য কিছু পাঠিয়েছে, নিশ্চয়ই কিছু উপহার পাঠিয়েছে। সুদামার মুখ লজ্জা লাল হয়ে গেছে। কি করে বের করবে, কি করে দেবে? এইরকম ঐশ্বর্যময় জায়গা তো সেই ছেঁড়া একটা পুল্লি, সেটা কি বের করা যায়? ভগবান বলছেন, দেখো সখা, আমার একটা স্বভাব আছে, তুমি তো জানো, অভক্তের উপহার ভক্তের উপহার, অভক্তের উপহার প্রচুর হলেও কিন্তু আমি দৃষ্টিপাত করি না। যারা অভক্ত তারা যদি আমাকে অনেক দেয়, প্রচুর দেয়, সে অভক্তের দেওয়াটা, অভক্তের উপহারটা আমি কিন্তু গ্রহণ করি না। ভক্তের উপহার অনু হল, সেটাই আমার পরম আদরী। তবু সুদামা লজ্জা বের করতে পারছেন না। তখন ভগবান আবার বলছেন, দেখো সখা, আমার একটা স্বভাব আছে, জানো তো না, পত্রং পুষ্পং ফলং তৈয়ং যোজে ভক্তা পযচ্ছতি তত্রহং ভক্তা গৃহীতং অস্মামি। গীতাতে এই শ্লোকটা আছে, বলছেন যে ভাগবতের সুদামা উপাখ্যানের এই শ্লোকে, সুদামা উপাখ্যানের শ্লোকে বলছেন, পত্র পুষ্প ফল জল যারা আমাকে ভক্তি মাখিয়ে দেয়, যে পত্র পুষ্পং ফলং তৈয়ং যে ভক্তা, আমাকে ভক্তি মাখিয়ে দেয়, আমি তাদের সেই ভক্তি উপহার যাই হোক না কেন আমি তা গ্রহণ করি। সুদামা তবু লজ্জা বের করতে পারছে না, বের করছেন না। তখন ভগবান বলেন, সখে সখা, আমারও ওই পক্ষে কি আমার মানে তোমার কাছে কোনো জিনিসের একটা লুকানো আছে, তোমার যে বগল থেকে যেন একটা পুল্লি যেন তুমি লুকিয়ে রেখেছ। তখন সেই পুল্লিটা ভগবান শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রের কাছ থেকে কেড়ে নিল, নিয়ে সেই পুল্লির পুরোটা খুললেন। দাঁত দিয়েছিল, গিরো দিয়েছিল, সেই গিরোটা খুলে শিরের খুঁত দেখে তিনি সঙ্গে সঙ্গে ভগবান এক মুঠো মুখে দিয়েছে, দিয়ে বলছে, সখা, এইরকম সুস্বাদু দ্রব্য এনে আপনি আমাকে না দিয়ে আপনি এটা লুকিয়ে রেখেছেন, আমাকে আপনি দেননি, এক মুঠো খেয়ে নিয়েছেন, তারপর আবার এক মুঠো তুলেছেন খাবেন বলে। তখন দেবী রুক্মিণী দেবী কি করেছে, ছুটে এসে সঙ্গে সঙ্গে হাতটা ধরেছেন, না থাক, তাই ব্রাহ্মণের এক মুষ্টি অন্ন আপনি গ্রহণ করেছেন, এতে আপনি ব্রাহ্মণের কাছে বাধা পড়ে গেছেন। আর যদি আরেক মুষ্টি গ্রহণ করেন তাহলে আমরা এখানে থাকতে পারবো না, আমরা মানে আপনি আর এখানেই থাকবেন না কখনো। এমন ভগবান সুদামার সাথে মানে রুক্মিণী বলছেন, এক মিনিট খাওয়ার পরে আরেক মুষ্টি খেতে যাবেন, হাতটা কেমন ধরবেন, যদি এই মুষ্টি গ্রহণ করেন তাহলে আমরা মানে আর এখানে আপনি থাকবেন না, কখনো এখানে থাকা হবে না। ভক্ত তো ভক্তাধীন হয়ে পড়বেন, সুদামার সাথে আপনি চলে যাবেন। তাই কথায় কথায় বলছেন, মনে আছে সখা, আমাদের সেই গুরু সেবার জন্য আমরা বনে গিয়ে আমরা কাঠ কাটতাম, কাঠ ভাঙার কথা। সুদা বলছেন, হ্যাঁ সখা, আমি সর্বগুরু, আপনি লোকশিক্ষার জন্য আদর্শ স্থাপন করেছেন, তাই আপনি যদি লোকশিক্ষার জন্য আদর্শ রাখেন তাহলে জগতের লোক গুরু সেবা আদর্শ যদি আপনি না রাখেন, লোকশিক্ষার জন্য আপনি যে আদর্শটা না রাখেন, তাহলে কিন্তু লোক মানুষ আর কিন্তু গুরু সেবা করবে না।
তাই আপনি লোক শিক্ষার জন্যই কিন্তু আপনি বনে কাঠ কাটতে গেছেন, কাঠ ভাঙতে গেছেন, কাঠ ভেঙে গুরু সেবা করছেন। তখন ভগবান সুদামাকে বলছেন, সখা সে কথাটা ঠিক, চারি বর্ণ আছে, চারি বর্ণের আশ্রয় আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, চারি বর্ণ, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, চার আশ্রম, চার বর্ণ। এর মধ্যে তারাই শাস্ত্রে মানে তাদের শাস্ত্রে নিপুণ, চারি আশ্রম তার মধ্যে তারাই শাস্ত্রে নিপুণ না কারা? যে গুরু না বাচায় তরঙ্গম ভবানম, যারা আমার দ্বারাই, গুরুর দ্বারাই, বাক্যের দ্বারা, আমার দ্বারাই, গুরুর দ্বারা, বাক্যের দ্বারা অনায়াসে সংসার সাগর পার হয়ে যায়, তারাই ব্রহ্মাণ্ডিক বর্ণ এবং চতুষ্টদয়, চতুর্বর্ণের মধ্যে তারাই বুদ্ধিমান, শাস্ত্রে নিপুণ। আর আশ্রমে চতুষ্টয় মানে শাস্ত্র জ্ঞানে নিপুণ। আশ্রম মানে চতুর্থ যে আশ্রম, চতুষ্ঠ আশ্রমে যারা নিপুণ তারাই বুদ্ধিমান এবং শাস্ত্রে নিপুণ। যারা আমার দ্বারায়, গুরুর দ্বারায়, বাক্যের দ্বারা সংসার সাগর পার হতে পারে, মানে দুঃখ সাগর অনায়াসে পার হতে পারে, মায়ার সাগর পার হতে পারে, কিতাব যারা হাত থেকে অব্যাহতি পেতে পারে, যারা পারে তারাই শাস্ত্রে নিপুণ। না কি করে পার হবে? উপায়টা কি? এখানে তিনটে কারণ, তিনটে কারণ এখানে দিয়েছেন ভগবান। কারণ কারণ বা দ্বারা, দ্বারাকে করণ কারক, তিনটে দ্বারা দিয়েছে। যে মায়া গুরু না বাচা মানে আমার দ্বারা, গুরুর দ্বারা, বাক্যের দ্বারা, হ্যাঁ আমার দ্বারাই, গুরুর দ্বারা, বাক্যের দ্বারা, মায়া গুরু না বাচা এটাও তো দেয়নি, আমার দ্বারা এবং গুরুর দ্বারা এবং বাক্যের দ্বারা, এইরকম এর মধ্যে এই তিনটাই আমি। আমি যাহা, গুরু তাহা, গুরু প্রতিষ্ঠ যন্ত্র তাহাই। একই বস্তু তিনটে ভাগে থাকে। আমরা, আমি, গুরু এবং গুরু প্রতিষ্ঠ মন্ত্র। শুধু স্মৃতি কেউ গুরুপার্ব আশ্রয়কে পরিত্যাগ করতে পারে না। যে মায়া গুরু না বাচা তরন্তজ্ঞ ভবাময়ম, মানে ভগবান বললেন, দেখো সখা, সুদামাকে বলছেন যে যজ্ঞ, উপনয়ন, সংস্কার, ব্রহ্মচর্য, তপস্যা, বানপ্রস্থি, উপশম, নিবৃত্তি হলো এই চারটা হচ্ছে আশ্রমের ধর্ম। ব্রহ্মচারী ব্রহ্মচর্য, গৃহস্থী পঞ্চম যজ্ঞ, বানপ্রস্থি তপস্যা, সন্ন্যাসী নিবৃত্তি মার্গ, এই চার আশ্রম ধর্ম পালন করলে আমি তুষ্ট হই। তুষ্টই বটে, কিন্তু তেমন তুষ্ট হই না। গুরুর উপায় সেব্য আর কিন্তু কেউ নেই। গুরুর উপরে মানে গুরুর উপরে সেব্য কিন্তু আর কেউ নেই। তাই ভগবান বলছেন, গুরু সেবাতে আমি যেমন তুষ্ট হই, আশ্রম ধর্ম পালন করলেও আমি সেরকম তুষ্ট হই না। তাহলে দেখুন, ভগবানের বাক্য থেকে আরম্ভ করে অর্জুন কি বললেন? অর্জুন গীতাতে বলছেন, তুমি যাও জ্ঞানীর কাছে, আশ্রয় গ্রহণ করো, তাদেরকে প্রণিপাত করো, তাদেরকে তত্ত্ব বিষয়ে জিজ্ঞাসা করো, তাদের সেবা করো, তাহলে জ্ঞানীগণ তোমাকে তত্ত্ব বিষয়ে উপদেশ করবে। আর প্রাণী প্রাচীন প্রাণী প্রশ্নেন সেবয়া, তারা জ্ঞান উপদেশ করবেন। কারণ তত্ত্বদর্শিত যে জ্ঞানী
মানে জ্ঞান তোমাকে উপদেশ করবে। কি করতে হবে না প্রাণীপাত করতে হবে, তাদের কাছে তত্ত্ব বিষয়ে জিজ্ঞাসা করবে এবং সেবা করবে। অর্জুন বলে গোবিন্দ আমি কি প্রণিপাত করতে পারি, আমি তাদের কাছে তত্ত্ব বিষয়ে জিজ্ঞাসা করতে পারি, কিন্তু সেবা করব কেন না প্রণাম করতে পারি, তারা মানব, প্রশ্ন করতে পারি, তাহলে তারা বলবেন সেবাটা কোন কাজে লাগছে, তারা কি আমাকে যে জ্ঞান আমাকে যে জ্ঞান উপদেষ্টা করবেন সেবাটা কি তার জন্য আমি সেবা করলে তারা কি আমাকে উপদেশ করবেন, তাহলে এটা মূল্য হয়ে গেল। বলছে সখা তা নয়, তারা তো মূল্য চায়। তাহলে আমি সেবা করব কেন না, কেন জানো, তারা যে জ্ঞান উপদেশ করবেন তুমি সেটা হৃদয়ে রাখতে পারবে না, আধার তৈরি হয়নি তোমার। সেবার দ্বারা তাদের যে উপদিষ্ট জ্ঞান রাখার হৃদয় তৈরি হবে, এর জন্য সেবার প্রয়োজন আছে। সেটা কিরকম না মহৎ সেবা। মহতের সেবা হইতে বিজ্ঞান লাভ হয়, গুরুর সেবা গোবিন্দ সেবা কি হয় ভক্তি লাভ। যে তত্ত্ববস্তু গ্রহণ করার সামর্থ্য লাভ হয়, জ্ঞানীগণ যে তত্ত্ব উপদেশ করবেন তা তুমি বুঝতে পারবে না, হৃদয়ে রাখতে পারবে না, তাদের সেবা করলে তোমার সে যোগ্যতা তৈরি হবে। এই জন্য সেবাটা তাদের তোমার নিজের বড়তেই সেবাটার প্রয়োজন আছে। অতএব শ্রুতি এবং স্মৃতি, গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, নিখিল শাস্ত্র আজ পর্যন্ত চলছে। গুরুবাদকে পরিহার করার কোনো উপায় নেই, তাই বিকল্প ব্যবস্থা কিছুই নেই। পরমার্থ সাধক যারা চায়, যারা পরমার্থ সাধক হতে চায়, যারা পরমানন্দ পেতে চায়, শাশ্বত শান্তি পেতে চায়, তাদের গুরুপাদ পদ্ম আশ্রয় করা একান্তই কর্তব্য। যে প্রশ্ন আমি করেছিলাম, শাস্ত্রেও তো মন্ত্র লেখা আছে, কালকে যে শুরুটা হয়েছে গুরুদেব তো তাই দেবেন, সেটা তো মুখস্থ করলেই হয়ে গেল, জপলেই হলো, জপলে তো আমার হয়ে গেল। গুরুদেবের কাছে না যেতে হলো না, মানে পূর্ণি বইতে হলো না, কিছু শাস্ত্র বলে তা হবে না। তা হবে না কেন না মন্ত্র হলো একটা বটবীজ মন্ত্রটা। বট গাছের বীজ থেকে যেমন গাছ হয়, দেখবেন গাছের নিচে কত বীজ পড়ে থাকে, কিন্তু বট গাছের নিচে কত বীজ পড়ে থাকে কিন্তু গাছ হয় না, মাটিতে পড়ে আছে, জল পাচ্ছে, রোদ পাচ্ছে, অথচ কিন্তু চারা বের হচ্ছে। অথচ চারাটা আপনি দেখতে পাবেন, গাছটা আপনি দেখতে পাবেন কোথায় না বাড়ির দালানে, যেখানে মাটি নেই, তবু সেইখানে সেই চারাটা বেরিয়ে গেছে, দালানকে ফাটিয়ে চারা বেরিয়েছে। তাহলে ব্যাপার কি, সেখানে তো চারা বেরাবার কথা নয়, কোনো সুবিধাও নেই, জল নাই, মাটি নেই, তবুও সেখানে চারা বেরিয়েছে। বেরোলো কি করে না ওই দালানে গিয়ে চারা বেরোলো। হ্যাঁ, মানে যে বট গাছে চারা বেরোবে না যদি কোনো সেই বটবৃক্ষে ফলটা না খায়, মানে পক্ষীরা সেই বটবৃক্ষের ফলটা খাবে, তারপর তার পাকস্থলী এবং লালার সাথে মিশবে, তারপর তারা যখন নির্গত করে দেয়, মানে সেটা তারপরে যখন সেইটা বেরিয়ে আসে, বেরিয়ে যেখানে পড়বে, সেটা দালানেই হোক, কোনো বাড়ি বা কোনো জায়গায় হোক, সেইখান থেকে কিন্তু চারাটা বেরোবে, তা নাহলে কিন্তু চারা বেরোবে না। তেমনি মন্ত্র যত বইতেই লেখা থাক না কেন, গুরুপক্ষী তিনি এই মন্ত্র খাবেন, তার অনুভব রূপী লালা
তার সাথে নিশ্চিত হবে। তারপর সেই শ্রীমুখ দিয়ে যখন সেই কর্ণে গিয়ে প্রদান করবেন, কর্ণে গিয়ে মন্ত্র দেবেন, তার হৃদয়ের মধ্যে সেই পাষাণ হৃদয় যদি হয় তাহলেও সেখানে সেই ভক্তির চারা কিন্তু বেরিয়ে যাবে, নতুবা বেরোবে না। এই হলো মন্ত্র সিদ্ধি। তাই গুরুতত্ত্ব সম্বন্ধে শাস্ত্রে কিন্তু অনেক কথা বলেছেন। এই হচ্ছে গুরুতত্ত্ব, যার জন্যে আমাদের গুরুকরণ করা এবং কিরকম গুরু করা প্রয়োজন সেটাই কিন্তু আজকাল সেই বৃত্তান্ত এর অজস্র গুরুদেব যেভাবে বলে গেছেন বর্ণনা করার মতো নয়, তার মুখ দিয়ে যে সমস্ত বেরিয়েছে জনিতা যেন তাদের চরণ কমলের মধ্যে থাকে, তাদের কোথায় যেন বলতে পারে। আবার যদি আগামীকাল আপনাদের কৃপা হয়, সচিমার কৃপা হয়,